আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে আবার তোমাদের সাথে মিলিত হলাম। আজকের আমি তোমাদেরকে জ্যামিতির বৃত্ত সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা খাতা কলম নিয়ে রেডি থেকো, জ্যামিতি বক্সের সাথে রেখো। বৃত্ত তোমাদেরকে প্রথম সাময়িক পরীক্ষা সিলেবাসে চতুর্ভুজ ছিল। আমি চতুর্ভুজগুলো তোমাদেরকে লিখে দিয়েছিলাম এবং এদের বৈশিষ্ট্য লিখে দেওয়া আছে। আশা করি তোমরা এগুলো দেখতেছো এবং এটাই সিলেবাসে থাকবে। এই সিলেবাস অনুসারেই তোমাদের পরবর্তী পরীক্ষা যেগুলো নেওয়া হবে এই সিলেবাস থেকেই নেওয়া হবে। এখন বৃত্ত পড়তে হলে আমাদের আগে আমরা একটু ধারণা নেই বৃত্ত সম্বন্ধে। দেখো, বৃত্ত আঁকতে আমাদের এরকম জ্যামিতি বক্সে একটা যন্ত্র আছে, এটার নাম পেন্সিল কম্পাস। এই পেন্সিল কম্পাস দিয়ে আমরা বৃত্ত আঁকবো। দেখো কিভাবে আঁকতে পারি আমরা। আগে আমরা একটা বিন্দু স্থির করব, একটা বিন্দু নিব আমাদের খাতায়। বিন্দুর উপরে এই কাটা কম্পাসের পেন্সিল কম্পাসের এই কাঁটাটা এই বিন্দুতে বসাবো। বসিয়ে আমরা এই বিন্দুর চারদিকে সমান দূরত্ব বজায় রেখে দাগ দিয়ে নিয়ে আসবো। একটা দাগ দিলাম, যদিও আমি হোয়াইট বোর্ডে দাগটা এইভাবে দিতে পারলাম না। আমি এই দাগটা হাত দিয়ে এঁকে দিই, তোমরা খাতার ভিতরে সুন্দর করে দিবে। এরকম একটা আবদ্ধ রেখা পাওয়া যাবে। এই আবদ্ধ রেখা বন্ধ এই চারদিকে বন্ধ রেখা, এরকম রেখাকে আমরা বৃত্ত বলে থাকি। বুঝেছ শিক্ষার্থীবৃন্দ? যদি না বুঝো আবার খেয়াল করো। আমরা প্রথমে একটা বিন্দু নিলাম আমাদের খাতায়, তারপরে পেন্সিল কম্পাসের কাঁটাটা এই বিন্দুতে বসিয়ে এর চারদিকে পেন্সিলটা ঘুরিয়ে দাগ দিলাম। দাগ দিয়ে এরকম একটা দাগ পাওয়া যাবে, আবদ্ধ রেখা পাওয়া যাবে। একেই আমরা বৃত্ত বলি। এখন বৃত্তর কিছু অংশ আছে, কয়েকটা অংশ আছে, এই অংশগুলো সম্বন্ধে জানবো। যে আবদ্ধ রেখা দিয়ে এই বৃত্তটা তৈরি হয় তাকে বলা হয় বৃত্তের পরিধি। তাহলে পরিধি কি? যে আবদ্ধ বক্ররেখা দিয়ে বৃত্ত তৈরি হয় তাকে ওই বৃত্তের পরিধি বলা হয়। এই সংজ্ঞাগুলো তোমাদের পাঠ্যপুস্তকের 109 পৃষ্ঠার দ্বিতীয় প্যারাতেই পাবে। এখানে এই সবগুলোর সংজ্ঞা দেওয়া আছে। আচ্ছা, এখন এই পরিধি বৃত্তের এই পরিধি থেকে এটাকে বলা হয়, এই যে স্থির বিন্দুটা আমরা নিছিলাম ভিতরে, এই বিন্দুটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র। এই কেন্দ্র থেকে পরিধির পর্যন্ত প্রত্যেকটা বিন্দুর দূরত্বকে আমরা ব্যাসার্ধ বলি বৃত্তের। এই কেন্দ্র থেকে এখানে এই জায়গায় যতগুলো এরকম আঁকা সম্ভব সবার দূরত্বই সমান এবং এই সবগুলোকে আমরা ব্যাসার্ধ বলি। অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। এখন দেখো, ব্যাসার্ধ কোনো একটা বিন্দু পরিধি থেকে ব্যাসার্ধর ভিতর দিয়ে পার হয়ে আবার যদি এই মাথা পর্যন্ত চলে আসে, অর্থাৎ এই পারে বৃত্তের এই পার থেকে কেন্দ্রের ভিতর দিয়ে অপর প্রান্ত পর্যন্ত দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় বৃত্তের ব্যাস। একটু খেয়াল করলে এখানে আমরা দেখতে পাবো, দেখো এখানে দুইটা ব্যাসার্ধ মিলে একটা ব্যাস তৈরি হয়েছে। দুইটা ব্যাসার্ধ মিলে একটা ব্যাস তৈরি হয়। তাহলে ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে পার্থক্য কি হলো না? ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটা কি? ব্যাসার্ধ, দুইটা ব্যাসার্ধ, 2 গুণন ব্যাসার্ধ সমান ব্যাস। আমরা অন্য আরেকভাবে বলতে পারি, ব্যাস সমান তাহলে কত? ব্যাস সমান ব্যাসার্ধের অর্ধেক। ব্যাসের অর্ধেক না, ব্যাসার্ধ।
ব্যাসার্ধ সমান হাফ গুণন ব্যাস। বুঝেছ নিশ্চয়? এই বৃত্তের তোমাদের ছোট প্রশ্ন আসে, বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক দেখাও। তাহলে ব্যাসার্ধ সমান কি লিখবো আমরা? ব্যাসার্ধ সমান হাফ গুণন ব্যাস বা ব্যাস বাই 2, অথবা 2 গুণন ব্যাসার্ধ সমান ব্যাস। ব্যাস সমান কত? 2 গুণন ব্যাসার্ধ। আমরা ব্যাসার্ধ, আমি আরেকবার বলছি, ব্যাসটা কি? কোনো বৃত্তের পরিধি থেকে কেন্দ্রের ভিতর দিয়ে অপর প্রান্তের পরিধি পর্যন্ত যে রেখা, এটাকে আমরা ব্যাস বলি। একটা ব্যাস 2টা ব্যাসার্ধের সমান। এখানে 2টা ব্যাসার্ধ আছে। আর ব্যাসার্ধ কি? কোনো বৃত্তের পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বকে আমরা ব্যাসার্ধ বলতেছি। কেন্দ্রটা কি? কেন্দ্র হচ্ছে বৃত্তের ভিতরে যে বিন্দু থেকে পরিধির সকল বিন্দুর দূরত্ব সমান, তাকে আমরা ওই বৃত্তের ব্যাসার্ধ বলে থাকি। এখন আমরা ব্যাস, ব্যাসার্ধ এগুলো সব জানলাম। এখন আরেকটা অংশ আছে, যেমন বৃত্তের এরকম একটা যদি দাগ টানা যায়, এটা ব্যাস না, কিন্তু বৃত্তের 2টা বিন্দুর সংযোগ করে সরলরেখা, এদেরকে আমরা জ্যা বলি। বৃত্তের কোনো বৃত্তচাপের 2টি প্রান্ত বিন্দুর সংযোজক রেখাকে জ্যা বলা হয়। দুইভাবে বলতে পারি। বৃত্তের পরিধির যে কোনো 2টি বিন্দুর সংযোজক সরল রেখাই হলো ওই বৃত্তের জ্যা। সেই হিসাবে ব্যাসও একটা জ্যা। ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। নিশ্চয় বুঝতে পারতেছো তোমরা? এরকম জ্যা একটা বৃত্তে অসংখ্য আঁকা যাবে। ব্যাসও অসংখ্য ব্যাস আঁকা যাবে, ব্যাসার্ধ অসংখ্য ব্যাসার্ধ আঁকা যাবে। তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস, কেন্দ্র, জ্যা এবং পরিধির সম্বন্ধে জানি। আরেকটা অংশ আসছে বৃত্তের, তা হলো চাপ। একটা বৃত্তের, এটা হলো বৃত্তের পরিধি। এই পরিধির যে কোনো একটা ক্ষুদ্র অংশকে বৃত্তচাপ বলা হয়। এটা না, এই দাগটা না, এখান থেকে আমি কেটে নিই, এখান থেকে এই পর্যন্ত এইটা হবে একটা জ্যা। আবার এখান থেকে, বৃত্তচাপ, এখান থেকে এই পর্যন্ত এইটাও একটা বৃত্তচাপ। আবার এইটাও বৃত্তচাপ, এটাও বৃত্তচাপ। অর্থাৎ পরিধির যে কোনো ক্ষুদ্র অংশকে আমরা বৃত্তচাপ বলতেছি। তাহলে বন্ধুরা, তোমরা নিজেরা আঁকবে, একে এই জিনিসগুলো খেয়াল রাখবে। তাহলে বৃত্তের অংশগুলো হচ্ছে কি? একটা বৃত্ত এঁকে যদি আমাদের সেই অংশগুলো দেখাইতে বলা হয়, আমি তোমাদের পাঠ্যপুস্তক থেকে দেখাইতেছি এই চিত্রটা 109 পৃষ্ঠার এই চিত্রতে সবগুলো অংশ দেওয়া আছে। তোমরা দেখো, এখানে কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, জ্যা দেওয়া আছে, বৃত্তচাপও দেওয়া আছে। পরিধি, এই গোল দাগটাই হলো বৃত্তের পরিধি। তাহলে আমরা বৃত্তের বিভিন্ন অংশ সম্বন্ধে জানলাম, আর এগুলোর সংজ্ঞা এখানে দেওয়া আছে। এখন আমরা দেখি কি সংজ্ঞায়িত করতে পারি কিনা এটা। দেখো, বৃত্ত হলো একটি আবদ্ধ বক্ররেখা, যার ভিতরে এমন একটি বিন্দু থাকে যা থেকে এই আবদ্ধ বক্ররেখার প্রত্যেক বিন্দুর দূরত্ব সমান। এই সংজ্ঞাটা তোমাদের বইতে 109 পৃষ্ঠার দেওয়া আছে। এই জায়গায় তোমরা খেয়াল করো, এখানে বেশ কয়েকটা সংজ্ঞা দেওয়া আছে, এগুলো তোমরা পড়বে। এখানে বলা আছে, দেখো, বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেক বিন্দু এর ভিতরের একটি বিন্দু থেকে সমান দূরে অবস্থিত। এর ভিতরের এই বিন্দু, এই যে বিন্দু থেকে সমান দূরে অবস্থিত পরিধির প্রত্যেকটা বিন্দু, সেই বিন্দুটাকে আমরা বৃত্তের কেন্দ্র বলে থাকি। তাহলে বৃত্ত হচ্ছে একটি আবদ্ধ বক্ররেখা যার ভিতরে এমন একটা বিন্দু থাকে যা থেকে এই আবদ্ধ বক্ররেখার প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান। এইভাবে আমরা এটা সংজ্ঞায়িত করতে পারি। আর এই আবদ্ধ বক্ররেখার দৈর্ঘ্যই হলো বৃত্তের দৈর্ঘ্য। তাহলে আমরা বন্ধুরা, আমরা বৃত্তের বিভিন্ন অংশ সম্বন্ধে জানলাম। তোমরা আরো এগুলো জানবে। এখন তোমাদের যদি প্র্যাকটিস করতে হবে কিছু,
এই কম্পাস দিয়ে তোমাদের যেগুলো পরীক্ষায় আসে বেশিরভাগ করে তোমাদের জ্যামিতি বক্সে এরকম একটা স্কেল আছে। দেখো স্কেলে বিভিন্ন দাগ দেওয়া আছে দুই রকমের, একটা হলো ইঞ্চিতে, এক পাশে ইঞ্চি দাগ, এগুলো বড় বড় গ্যাপ, তোমরা কি দেখতে পাচ্ছ এই যে গ্যাপ, আর একটা দেওয়া আছে সেন্টিমিটারে। তা আমাদের সাধারণত সেন্টিমিটার মিলিমিটারে দাগ করা আছে। আমি একটা তোমার 3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকতে হবে আমাদের, 3 সেন্টিমিটার। তাহলে আমি যে কোনো জায়গার থেকে এরকম 3টা গ্যাপ নিচ্ছি। তোমরা খেয়াল করো, দেখো আমি 3টা দাগ 3 ঘর নিয়েছি এখানে, 3 ঘর তোমরা দেখতে পাচ্ছ আশা করি। স্কেল দেখো এই 3 ঘর, এখান থেকে 2 থেকে যদি শুরু করি 5 পর্যন্ত হবে 3, 0 থেকে শুরু করলে 3 পর্যন্ত, এরকম 3 ঘর স্কেল থেকে নিলাম। তাহলে আমার এটা দৈর্ঘ্য কত হলো 3 সেন্টিমিটার। এখন 3 সেন্টিমিটার এরকম আগের মতো একটা বিন্দু নিব, এই বিন্দু নিয়ে এখানে এটা বসিয়ে আমরা এর চারদিকে দাগটা দিয়ে দিলাম। তাহলে দিলে এটা আমরা একটা বৃত্ত পেয়ে যাব যার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। এটা ব্যাসার্ধ। তোমাদের অনেক সময় বলবে যে 3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকো এবং এর ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ যদি 3 সেন্টিমিটার হয়, আমি এই চিত্রে দেখাচ্ছি, এইটা হলো ব্যাসার্ধ। এটা যদি 3 সেন্টিমিটার হয়, 3 সেন্টিমিটার হলে এই মাথা পর্যন্ত আসতে তাহলে কত, এইপারে 3 এইপারে 3, তাহলে 6 সেন্টিমিটার হবে। অর্থাৎ ব্যাসার্ধ ব্যাসার্ধের দ্বিগুণ। এই যে ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, তাকে আমরা 2 দিয়ে গুণ করে 3 সেন্টিমিটার 6 সেন্টিমিটার পেলাম। তোমাদের এরকম প্রশ্ন আসে অনেক সময়। তাহলে আমি এটা তোমরা প্র্যাকটিস করে ফেলো খাতায়, যার যার খাতায় এঁকে ফেলো জ্যামিতি বক্সের এই কম্পাস দিয়ে। তোমরা বারবার আঁকবে খাতার ভিতরে। আমরা অনেক সময় খাতাতে আমরা পেন্সিলটা ঘুরাতে পারি না, এই দাগটা এইটা কাঁটাটা উঠে যায়, এই নির্দিষ্ট বিন্দু থেকে যদি কাঁটা উঠে সরে যায় তাহলে আর বৃত্ত হবে না। একটা জিনিস খেয়াল করো, আমি তোমাদেরকে এটা আবার দেখাচ্ছি, সেটা হলো আমি হাত দিয়ে আঁকতে বাধ্য হচ্ছি কারণ হোয়াইট বোর্ডে এই কম্পাস দিয়ে আঁকা যাবে না। আচ্ছা, এই বিন্দু, এটা হলো কেন্দ্রের, এই বৃত্তের কেন্দ্র। যদি কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব যদি সব জায়গায় সমান না থাকে, এখানেও যতটুকু, এখানেও ততটুকু, এখানেও তত, সবগুলো সমান থাকলেই বৃত্ত হবে। যদি সমান না থাকে তাহলে কি হবে, মনে করো যে এখানে একটা বিন্দু এই জায়গায় চলে আসছে, তাহলে বৃত্তটা এখান থেকে যাবে, আবার এরকম যাবে, তাহলে কি এটা বৃত্ত হবে? হবে না, কারণ এখানে দূরত্বটা কমে গেছে, এখানে দূরত্ব কম, তাহলে এটা আর বৃত্ত হবে না। বৃত্ত হতে হলে শর্ত কি, বৃত্তের কেন্দ্র থেকে পরিধির সকল বিন্দুর দূরত্ব অবশ্যই সমান হতে হবে। তোমরা বারবার আঁকবে, এই কম্পাস ব্যবহার করে অনেক ছবি আঁকবে খাতায়, তাহলে তোমাদের হাত আঁকতে প্র্যাকটিস করতে করতে তোমরা অনেক সুন্দরভাবে আঁকা শিখতে পারবে। ঠিক আছে, আমি একটা আলোচনা করলাম 3 সেন্টিমিটার। তোমাদের অনেক সময় থাকে 3.5 বা 4.5 এরকম থাকে, তখন 4.5 থাকলে কি, অথবা বলা থাকবে যে 44 মিলিমিটার। তো 44 মিলিমিটার, 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার। 44 হতে হলে কোথায়, এখানে তোমাদের বইতে একটা দেওয়া আছে, সেখানে বলা আছে 44 সেন্টিমিটার, অনুশীলনীতে দেওয়া আছে সম্ভবত, এরকম একটা প্রশ্ন দেখছিলাম। আচ্ছা, আমি এখানে তোমাদের বইতে যে প্রশ্নগুলো দেওয়া আছে, সরি পাতাটা উল্টে গেছে, আমি বের করে আবার তোমাদের সাথে আসতেছি। হ্যাঁ, এখানে দেওয়া আছে 3 সেন্টিমিটার এবং 2.5 সেন্টিমিটার। 2.5 সেন্টিমিটারটা কিভাবে নিব তোমরা একটু খেয়াল করো। এখান থেকে এই পর্যন্ত স্কেলটা তোমরা আশা করি দেখতে পাচ্ছ, এই স্কেলের এই দাগের থেকে এই 2 পর্যন্ত হলো 2 সেন্টিমিটার, আর 2.5 সেন্টিমিটার বলতে এই 2 আর 3-এর মাঝখানে একটা বড় দাগ আছে। খেয়াল করো, 2 আর 3-এর মাঝখানে একটা বড় দাগ আছে, এই বড় দাগ পর্যন্ত নিলে 2.5 সেন্টিমিটার পাবো।
সেইভাবে তোমরা এই গ্যাপটা 2.5 সেন্টিমিটার নিয়ে এটা যেভাবে এঁকেছিলে এরকম বসিয়ে আঁকলেই তোমরা 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত পাবে। প্রশ্ন করতে পারে যে এই বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত, তো তোমরা ব্যাসের দৈর্ঘ্য 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধ হলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে, এই যে এই সূত্র, ব্যাস সমান 2 গুণন ব্যাসার্ধ। এই 2 গুণন ব্যাসার্ধ 2.5 দিলে 2.5কে 2 দিয়ে গুণ করলে 5 হবে। আশা করি সবাই বৃত্ত সম্বন্ধে বুঝতে পেরেছ। এরপরেও আরও কিছু প্রশ্ন যদি তোমাদের থাকে তোমরা দেখবে খাতায় বইয়ের প্রশ্নগুলো, এবং সমস্যা মনে করলে আমার সাথে যোগাযোগ করো। নাম্বার দেওয়া আছে এই নাম্বারে, ঠিক আছে? যে নাম্বারটা দেওয়া আছে তোমাদের কাছে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করবে। আমি আজকে তাহলে কি জানালেন আবার ফাইনালি বলি, বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার ভিতরে এমন একটি বিন্দু থাকে যা থেকে বৃত্তের পরিধির সকল বিন্দুর দূরত্ব সমান। আর কি বললাম, বৃত্তের পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলা হয়, আর বৃত্তের পরিধি থেকে কেন্দ্রের ভিতর দিয়ে অপর প্রান্তের পরিধি পর্যন্ত দূরত্বকে বৃত্তের ব্যাস বলা হয়। আর ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক এখনো লেখা আছে, দেখতে পাচ্ছ তোমরা। আর একটা পড়েছি যে বৃত্তের যে পরিধির যে কোনো দুইটা বিন্দুর যোগ করলে যে রেখা পাওয়া যাবে সেটাকে বৃত্তের জ্যা বলা হয়। সেই হিসাবে ব্যাস ও বৃত্তের একটা বৃত্ত অনেক জ্যা আঁকা যাবে। আর কি করেছি, বৃত্তের চাপ, অর্থাৎ বৃত্তের পরিধির যে কোনো ক্ষুদ্র অংশকেও ওই বৃত্তের চাপ বলা হয়, বৃত্তচাপ বলা হয়। এখন তোমাদের আরেকটু এখানে থাকে, সেটা হলো বৃত্তের যে কোনো বৃত্তের একে তার বৈশিষ্ট্য লিখতে হবে। তাহলে বৈশিষ্ট্যগুলো কি, বৃত্তের একটা আবদ্ধ বক্র, 1 নম্বর, বৃত্তে একটি আবদ্ধ বক্ররেখা। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এর ভিতরে এমন একটা বিন্দু থাকে যা থেকে এর পরিধির সকল বিন্দুর দূরত্ব সমান। একই বৃত্তের সকল ব্যাসের দৈর্ঘ্য সমান। আর হলো সকল বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। এইসব বৈশিষ্ট্য আছে এগুলো। এছাড়াও আরো যদি বৈশিষ্ট্য তোমরা পাও সেগুলো দেখবে, তোমাদের বিভিন্ন বই দেওয়া আছে, আমি এর আগে লিখে দিয়েছিলাম। সেই বৈশিষ্ট্যগুলো দেখবে। বৃত্ত যখনই আঁকা আসবে তখনই এর 3টা বৈশিষ্ট্য লিখতে আসবে, বা 2টা বৈশিষ্ট্য অবশ্যই লিখতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। আরো ভালো করে চেষ্টা করবে। কারোর যদি কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ, নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবে। আগামী ক্লাসে আমরা আর এগুলো পড়াবো না, আমরা একক অনুশীলনী এর পরের ক্লাসে তোমরা প্রিপারেশন নিয়ে থেকো। ক্ষেত্রফল অর্থাৎ এই অধ্যায়টা হবে পরিমাপের অধ্যায় সম্বন্ধে আমরা পড়ব। তোমরা প্রস্তুতি নিয়ে রেখো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।